আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একটি ঘূর্ণিঝড় হচ্ছে ইব্লক 2, 3 আর 4-এ। এসব জায়গায় এই ভয়াবহ ঘূর্ণিঝড়টি আঘাত হানছে। তো যারা ইব্লক 2, 3, 4-এ আছেন সবাই নিজের ঘরে ঢুকে যান। আজকে আমরা দেখব ঘূর্ণিঝড়টি কিভাবে হচ্ছে। তো ইব্লক 2, 3, 4-এর বাসিন্দারা সবাই নিজের নিজের ঘরের ভিতরে ঢুকে যান, অযথা বাইরে ঘোরাফেরা করবেন না। এই যে কারেন্ট চলে গেল, প্রায় কারেন্ট চলে গেছে, কিন্তু কারেন্ট গেছে গা। সবাই ঘরে ঢুকে যান। আরে এসি না, ঘূর্ণিঝড়। হ্যাঁ, দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি এখন প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আকাশে এখনো বজ্রপাত হচ্ছে আর ওই বিমান উঠছে। আমি এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি। এটা শুই না, সেই একটা কবিতা মনে পড়ছে। আর বৃষ্টি চেপে ধান দেবো মেপে, ধানের পাতায় গোলাম চা, লেবুর পাতায় গরম চা। কবিতা গায়ে দিলাম। যাই হোক, হচ্ছে প্রায় হচ্ছে। সবাই ঘরে ঢুকে যান, থাকবেন না, বাইরে থাকবেন না। প্রচন্ড বাতাস হচ্ছে আর ভয়াবহ ঘূর্ণিঝড়। এটা তো ঘূর্ণিঝড়ের মতোই। তো যাদের বারান্দা খোলা তারা বারান্দায় বসবেন না, কারণ সেই বারান্দা থেকে আপনাকে উড়িয়ে নিয়ে যেতে পারে বাতাসে। আর এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, সাথে বৃষ্টি পড়তেছে হালকা হালকা। এখন ইলশে করে বৃষ্টি হচ্ছে। এই যা স্ট্যান্ড নিয়ে। এখন হচ্ছে ইলশে করে বৃষ্টি হচ্ছে, ইলশে করে। এখন ইলশে করে বৃষ্টি হচ্ছে, কিন্তু ইব্লক 2, 3, 4-এ বনশ্রীতে এখন বৃষ্টি হচ্ছে। কি তো ভয়াবহ ঘূর্ণিঝড় অনেক কিন্তু আঘাত হানতে পারে। স্ট্যান্ডটা কই রেখেছিলাম? মা স্ট্যান্ডটা কই? আরে আবার কোনছে বাতাস আসছে তো। আমার তো বাতাস ভালো লাগে। ওরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ঘরটা ওইটা কাঁপতেছে গাছটা। আরে ওদিকে থাকো, ওদিকে বসো না দইতে। এখন কালবৈশাখী ঝড় উঠতেছে। এটা একটা ঘূর্ণিঝড় ছিল, এখন কালবৈশাখী ঝড়। এই গাছটার উপর ঘূর্ণিঝড় দেখছো, সবাই কেমন পা রাখতেছে। সবাই নিজের ঘরের ভিতরে থাকবেন। যাই হোক, এটা একটা সচেতনমূলক বার্তা ছিল। এই ধরনের নিউজ দেখে আপনারা আপনাদের পরিস্থিতির মোকাবেলা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।